তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তিনি একটা বাগানের ভিতরে গেলেন। যাওয়ার পরে সেখানে কয়েকটা কবর ছিল, 4-5টা কবর ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার পিঠে চড়েছিলেন। তো হঠাৎ গাধাটা লাফাইতে লাগলো, এত পরিমাণ লাফাচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাধার পিঠ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এই যে তোমরা কবরগুলো দেখতে পাচ্ছ, এই কবরগুলোর ব্যক্তি কারা, তোমরা কি কেউ চিনো? একজন সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি এদেরকে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে এই যে ব্যক্তিগুলোর কবর এখানে আছে, এই ব্যক্তিগুলো কবে মারা গিয়েছে, কতদিন আগে, কোন অবস্থায় মারা গিয়েছে? সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলো জাহেলিয়াতের যুগে শিরিক করা অবস্থায় মারা গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তিটা সেই গাধাটা শুনতে পাচ্ছিল, যার কারণে সে সহ্য করতে না পেরে লাফালাফি করতেছে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে কবরের ভিতরে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, এটা যদি তোমরা দেখার পরে মানুষদেরকে কবরস্থ করতে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা তোমাদেরকেও আমার মতন কবরে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে এটা অনুভব করার, এটা শোনার যোগ্যতা তোমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহর কাছে এই দোয়াটা এজন্য করতেছি না যে তোমাদের পৃথিবীর কোনো মানুষ যদি দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পারে যে কবরে কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে কোনো ব্যক্তি তার বাবা মারা গেলে আর কবরস্থ করবে না, দাদা মারা গেলে আর কবরস্থ করবে না। কি পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল এই জন্যই দোয়া করেন নাই। যদি আল্লাহ রাসূল দোয়া করতেন যে ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতদেরকেও, আমি যেভাবে কবরের আযাব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমার উম্মতদেরকেও আপনি একটু দেখায় দেন, শোনায় দেন, তাহলে কোনো মানুষ আর তার বাবাকে, মাকে কখনোই কবরস্থ করতো না। কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কবরস্থানে গরু বকরি রাখলে এটা রাখা উচিত নয়। কবরস্থানে কি করা উচিত নয়? গরু বকরি বাঁধা উচিত নয়। কারণ এই সমস্ত গরু বকরি, অবলা প্রাণী যারা কথা বলতে পারে না, তারা কবরের শাস্তিটা শুনতে পায়, অনুভব করতে পায়, যার কারণে কি করে, তারা লাফালাফি করতে থাকে। এই জন্য কবরস্থানে, বাঁশ বাগানে কি করবেন না, যেখানে কবরস্থ মানুষ আছে সেখানে গরু ছাগল কি করবেন না, বাঁধবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উটনি গাধাটা লাফাচ্ছিল কেন? কারণ ওই ব্যক্তি কবরে যে আযাব হচ্ছে সেটা ওই গাধাটা কি করতেছিল, অনুভব করতেছিল, যার কারণে সে সহ্য করতে না পেরে লাফালাফি করতেছিল। তাহলে কি করবেন না, কবরস্থানে কি করবেন না, গরু বকরি ছাগল এগুলা বাঁধবেন না। তো যাই হোক, তাহলে আমাদের মৃত্যুর পরে প্রথম ধাপ কোনটা বলে না? প্রথম ধাপ কোনটা? কবর। যেই ব্যক্তি কবর থেকে পার পাবে তার জন্য বাকি ধাপগুলো পুলসিরাত কি হবে, সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তি কবরেই ধোয়া খেয়ে যাবে, সওয়াল জবাব দিতে পারবে না, সেই ব্যক্তির জন্য বাকি ধাপগুলো পুলসিরাত সে পার হতে পারবে না। আর পুলসিরাত পার হতে না পারলে সে কোথায় পড়ে যাবে? জাহান্নামে পড়ে যাবে। তো এই মৃত্যু, এটা আমাদের জীবনের চরম বাস্তবতা না? এটা কি কেউ অস্বীকার করতে পারবে? কেউ পারবে? কোনো খ্রিস্টান পারবে? কোনো কাফের পারবে? যারা নাস্তিক, আল্লাহতে বিশ্বাসী না, তারাও কি পারবে মৃত্যুকে অস্বীকার করতে? কেউই পারবে না। এটা চূড়ান্ত বাস্তবতা। কেউ আমরা বাঁচতে পারবো না। কেউ যদি এই মৃত্যু থেকে বাঁচার জন্য, এখন তো চাঁদের দেশে গিয়েও মানুষ বসবাস করতে শুরু করেছে, কেউ চাইলেই পৃথিবী বাদ দিয়ে চাঁদের দেশে গিয়েও যদি বাড়ি বানায়, সেখানে গিয়ে যদি সে নিয়ত করে যে আমি মৃত্যু থেকে বেঁচে থাকবো, সম্ভব? অথবা এখন তো মাটির নিচেও অনেকে অনেক কিছু বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে। তো মাটির নিচেও কেউ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য বাড়ি বানায়, সেখানে বাসস্থান করা শুরু করে, ব্যক্তি পারবে মৃত্যু থেকে বাঁচতে?